জয়ন্ত, এই জয়ন্ত, বাবা তুমি তোর বাড়িতে কয়েকদিন থাকতে চলে এলাম। তুমি আসবে আমাকে ফোন করে জানাতে তো পারতে, একেবারে হুট করে চলে এসেছো। খুব মন চাইছিল তোকে দেখার, তাই। তোমাকে আমি এখানে রাখতে পারবো না বাবা, এখন আমার খুব টানাটানি চলছে, কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না। আমি দুদিন থেকেই চলে যাব। তুইও তো আমার ছেলে, তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। আমারও তো মন চায় দুদিন এখানে থাকতে। তুমি তো জানো নমিতা লোকজন একদম পছন্দ করে না, ও তোমাকে এখানে দেখলে মহা মুশকিলে পড়ে যাবো আমি। তুমি ও আসার আগে এখান থেকে চলে যাও। কি ভাবছো? তুমি কি চাও তোমার ছেলের সংসারে অশান্তি বাঁধুক? ঠিক আছে, আমি চললাম। কি না করেছে তোর বাবা তোর জন্য? নিজের ভিটে বাড়ি বিক্রি করে তোকে লেখাপড়া শিখিয়ে যোগ্য বানিয়েছে এই দিন দেখার জন্য। কি গো, তুমি কখন এলে? বাবা কোথায়? বাবা দেখো কোথাও বসে আড্ডা মারছে। তুমি আমাকে চোর মারলে? এবার তো শুধু চড় মেরেছে, এবার তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। এসব কি বলছো তুমি? বাবা, 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 একে মারতে মারতে ঘাড় ধাক্কা দিয়ে ফিটে থেকে বাইরে বের করে দাও। না রে আকাশ, তোরা ভুল করতে পারিস, আমি পারবো না রে। তুমি ভুলে গেছো যে ও তোমার সাথে কিরকম ব্যবহার করেছে? এর জন্য শুধু বৌমাকে দোষ দিলে হবে না, এর জন্য দায়ী তোদের মতো ছেলেরা। তোদের আস্কারতেই তো ওরা। বৌমা, ঘরে যাও। বাবা, বাবা আমাকে আপনি ক্ষমা করে দিন বাবা। এ কি করছো বৌমা? একটা কথা মনে রেখো, আমরা যতই কষ্ট পাই না কেন, বাবা মায়ের মুখ থেকে আশীর্বাদ ছাড়া অভিশাপ কোনোদিনও বের হয় না। যাও, ঘরে যাও। বাবা, আমাকেও ক্ষমা করে দিও, আমিও তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস, এটাই অনেক দিন। চল, ঘরে চল।